নিশ্ছিদ্র এক সন্ধ্যা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের অলিন্দে হেঁটে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী, সঙ্গে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। গভীর মুখ, চাপা উত্তেজনা। ঠিক একই সময়ে ইসলামাবাদের প্রধানমন্ত্রী ভবনে শেহবাজ শরীফ চুপচাপ তাকিয়ে আছেন দূরের পাহাড়ে ডুবে যাওয়া সূর্যের দিকে। দুই শহরে দুই দিগন্ত, কিন্তু সংকট একটাই, যুদ্ধ আসছে কি? এই উত্তপ্ত বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ঢাকা, প্রফেসর ইউনূস। কূটনৈতিক মানচিত্রে ছোট একটি বিন্দু, কিন্তু আজ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক পাশে ভারতের ক্রমাগত চাপ, তুমি আমাদের পাশে থাকবে নাকি পাকিস্তানের? অন্য পাশে পাকিস্তানের শীতল কিন্তু স্বস্তিদায়ক আহ্বান, চলো পুরনো তিক্ততা ভুলে এক নতুন অধ্যায় লিখি। ২০২৫ সালের এই পর্যায়ে এসে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর নিরপেক্ষ নয়, বরং নির্ণায়ক। শেখ হাসিনার পতনের পর যারা ভেবেছিল ঢাকা আবার দিল্লির ছায়ায় ফিরবে, তারা চমকে গেছে। কারণ নতুন সরকারের মেড ইন ঢাকা ব্র্যান্ড চালু করে দিয়েছে এক নতুন ধরনের পররাষ্ট্রনীতি, যেখানে ভারত, চীন, পাকিস্তান, এমনকি রাশিয়ার সঙ্গেও সমান দূরত্ব আর সমান ঘনিষ্ঠতার এক কৌশলগত খেলা শুরু হয়েছে। বেইজিংয়ের সঙ্গে সামরিক প্রশিক্ষণ চুক্তি, তুরস্কের সঙ্গে ড্রোন প্রযুক্তি বিনিময় আর ইরানের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নতুন ডেভেলপমেন্ট প্রজেক্ট, সব মিলে বাংলাদেশ নিজেকে এক স্ট্র্যাটেজিক প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে স্পর্শকাতর বিষয় পাকিস্তান। কাশ্মীরের পেহেলগ্রামে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। ভারত সরাসরি এর দায় চাপায় পাকিস্তানের ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই রক্তপাতের জবাব অবশ্যই দিতে হবে। দিল্লির টিভি স্টুডিওগুলোতে উত্তেজনা, পাকিস্তানকে শিক্ষা দিতে হবে। ভারতীয় সেনাবাহিনীর সীমান্তে মোতায়েন, যুদ্ধজাহাজের সতর্কতা, মিডিয়ার উন্মত্ততা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ১৯৯৯ বা ২০১৯ আবার ফিরে এসেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে, তাহলে কি ভারত তাকে শত্রুপক্ষ মনে করবে? দিল্লি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ আমাদের বন্ধু হলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা রাখা চলবে না। কিন্তু ঢাকা বলছে ভিন্ন কথা, আমাদের বন্ধুত্ব হবে আমাদের শর্তে, তোমাদের শর্তে নয়। দ্য হিন্দু, ডন ও বিবিসি এর প্রতিবেদনে দেখা যাচ্ছে, ভারত পাকিস্তান যুদ্ধ হলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কঠিন কূটনৈতিক সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি নিরপেক্ষ থাকে তবু ভারত তার সন্দেহের চোখে দেখবে, কিন্তু পাকিস্তানের সঙ্গে সামান্য ঘনিষ্ঠতাও ভারতকে অস্থির করে তুলবে। দ্য হিন্দু মন্তব্য করেছে, বাংলাদেশ এখন কেবল ভারত পাকিস্তানের মাঝে নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কৌশলগত ভারসাম্যেরও কেন্দ্রবিন্দু। অন্যদিকে এশিয়া টাইম লিখছে, ঢাকা এখন দক্ষিণ এশিয়ার সম্ভাব্য পিস ব্রোকার, কিন্তু যে কোনো ভুল সিদ্ধান্তে সে নিজেই সংঘর্ষের কেন্দ্রে পরিণত হতে পারে। এই কূটনৈতিক নাটকে দুই নায়ক, নরেন্দ্র মোদী ও শেহবাজ শরীফ। মোদী চায় দক্ষিণ এশিয়ায় একমুখী নেতৃত্ব, যেখানে ছোট দেশগুলো শুধু অনুসরণ করবে। শেহবাজ চাইছেন এক ভারসাম্যমূলক ব্যবস্থাপনা, যেখানে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তানও হবে সমান অংশীদার। এই প্রেক্ষাপটে শেহবাজ শরীফ ঢাকা প্রফেসর ইউনূসের উদ্দেশ্যে বার্তা পাঠান, এসো এক নতুন মুসলিম দক্ষিণ এশিয়া গড়ি। এই ভাষা শুনে চমকে ওঠে দিল্লি, কারণ এ তো সেই পুরনো দুই জাতির তত্ত্বের নতুন সংস্করণ। অনেক বিশ্লেষক ভাবছেন, বাংলাদেশ এক জটিল ফাঁদে পড়েছে, কিন্তু আদতে বাংলাদেশ এখন সেই কৌশলী খেলোয়াড় যে বুঝে গেছে নিরপেক্ষতা মানেই দুর্বলতা নয়, বরং তা এক ধরনের কূটনৈতিক অস্ত্র। ঢাকা এখন বুঝে নিয়েছে, ভারত যদি পাকিস্তানকে নিয়ে উত্তেজনা তৈরি করে, তাহলে তার ভেতর দিয়ে আন্তর্জাতিক মাধ্যমে মধ্যপন্থী শক্তি হিসেবে বাংলাদেশ নিজেকে প্রমাণ করতে পারে। ঢাকা যে শুধু পাকিস্তানের দিকে ঝুঁকছে তা নয়, বরং পুরো বৈশ্বিক ব্লকের মধ্যে এক ভারসাম্য তৈরি করছে। চীনের সাথে সামরিক প্রশিক্ষণ এবং ড্রোন প্রযুক্তির চুক্তি, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, এমনকি রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানির আলোচনা, সব মিলিয়ে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে এক বহুমুখী বাস্তবতার জন্ম দিয়েছে। ভারতের কাছে এই বহুমুখিতা মানেই নিয়ন্ত্রণ হারানোর আতঙ্ক। এক সময়কার ছোট ভাই এখন পরিণত হয়েছে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতে। এক গোপন রিপোর্টে দেখা গেছে, নয়াদিল্লি চিন্তিত, বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার দিকে এগোয়, তবে ভারতের জন্য এক ভয়ানক নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু ঢাকা এখন ভীত নয়, বরং তাদের কণ্ঠে আত্মবিশ্বাস। আমরা কারো ফ্রন্টিয়ার্ড নই, আমরা এক স্বাধীন রাষ্ট্র। আন্তর্জাতিক মিডিয়া যেমন আল জাজিরা বা রয়টার্স বলছে, ঢাকা এখন দক্ষিণ এশিয়ার কিংমেকার হিসেবে আবির্ভূত হচ্ছে। এই অবস্থান কি ধরে রাখতে পারবে বাংলাদেশ?